ফ্রেন্ডস, গুড ইভিনিং সকলকে বলছি। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, আমরা এখন যাচ্ছি সবাই মিলে মেলা। আমাদের বাড়ির পাশে হচ্ছে একটা মেলা হচ্ছে, তো সেখানেই যাচ্ছি। তো চেষ্টা করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করার, মানে শেয়ার করব। তো তোমরা একটু সাথে থাকো। তো দেখো, এই দেখো মেয়ে রেডি হয়ে গিয়েছে, আর এই দেখো আমি রেডি হচ্ছি। তো এখন এই যে চুল টুলগুলো আঁচড়াবো, তোমরা সাথে থাকো। দেখো আমি এখন বেরোচ্ছি, এই যে জুতো হাতে বেরোচ্ছি। ঘরটাকে লক করলাম। চলো বাবা। তো মেলার মাঠে তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ এইদিকে বহুত অন্ধকার, আমি ক্যামেরা করতে পারবো না, বহুত অন্ধকার। তো অন্ধকারে ভিডিওটা ভালো আসবে না। তো চলো মেলার মাঠে তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি এখন টোটোতে উঠে পড়েছি। ওইদিকে মেয়ে আর মেয়ের পাপা বসে আছে, আমি এদিকে বসে আছি। সোজা এখন চলে যাচ্ছি মেলার মাঠে, তারপর তোমাদের সাথে মেলার মাঠে গিয়ে দেখা হচ্ছে। তো দেখো এই যে আমি ফাইনালি পৌঁছে গেলাম। দেখো এই দেখো মেলার মাঠে। তো এখন যাচ্ছি আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারপরে এই দেখো নানান রকমের জিনিসের দোকান বসেছে, ব্যাগের দোকান, খেলনার দোকান, খাবারের দোকান, বিশাল বড় মেলা। এইদিকে হচ্ছে নানান জামা কাপড়। এই দেখো খাবার, ভেলপুরি টুরিয়া সব জায়গা থেকে ডাকছে, বৌদি আসো খেয়ে যাও। আমি বলছি না, খাবো না। এই দেখো চারিদিক থেকে খাবারের দোকান, আর হচ্ছে ভিডিও করছি, আর হচ্ছে সবাই দেখছে হা করে যে বউটা ভিডিও করছে কেন। এই যে মেয়ের বাবা আগে আর আমি পিছনে। তো এই দেখো দুনিয়ার দোকান বসেছে, হাওয়াই লাড্ডু, তারপরে হচ্ছে জুনিয়র খেলনা টেলনা। আর আমার মেয়ে দেখেই বলছে পাপা আমি এটা নেব, পাপা আমি ওটা নেব, মা আমি ওটা নেব, মা আমি সেটা নেব। এই দেখো বাবাস দেখেছে, এখন বলছে মা আমি বাবাস নেব। দুনিয়ার দোকান। তারপর মেয়েকে আমার বাবলস কিনে দিতে হলো, মেয়েকে বাবলস কিনে দিলাম। তারপর এই দেখো এইদিকে চারিপাশে দুনিয়ার এই যে ফাইবারের প্লেট সমস্ত বসেছে, মানে যাবতীয়। আমরা দেখো সোজা চলে যাচ্ছে এখন নাগরদোলনার ওদিকে। মেয়ে আর মেয়ের পাপা হচ্ছে আগে যাচ্ছে, আর আমি পেছনে ভিডিওটা করতে যাচ্ছি। আর এদিকে দেখো কি সুন্দর ঘরটট বসেছে, তোমার ব্যাঙ ঘরটট কত সুন্দর নিয়ে এদিকে বসে পড়েছে। দুনিয়ার দেখো দোকান বসেছে। তো কি তারপর কি বলো তো, মেলায় যদি যাই না, মানে একটু ঘুরতে দেখতে শুনতে এগুলোই বেশ ভালো লাগে। অত কিছু কিনতে না ভালো লাগে না, মেলায় অজস্র দাম চায়, এর জন্য একদম বিরক্তকর লাগে। তারপর তোমরা দেখতে থাকো, সাথে থাকো, দেখো। তো দেখো এই যে এখানে কত নাগরদোলনা, তারপরে এই যে বাচ্চাদের সব কিছু চড়ার, হাওয়াই দুনিয়া যাবতীয় বসেছে। আর মেয়ে আমাকে বলছে মা আমি ওটাতে চড়বো, মা আমি ওটাতে। তো ওকে যখন চড়িয়েছিলাম আমি এখানে একটু ভিডিও করছিলাম, তো তোমাদের সাথে সেটা শেয়ার করছিলাম না, মানে শেয়ার করতে পারছিলাম না। ওদিকে চড়ছিল। আর তারপরে দেখো মানে চড়িয়ে দিয়ে চলে এসেছি, সেটা শেয়ার করতে পারিনি। তারপরে চলে এসেছি হাওয়াই লাড্ডুর দোকানে, বলছিলাম এটা কত করে, তো বললো 20 টাকা করে, তো দিয়ে দাও। তারপরে দেখো মেয়ে হাওয়াই লাড্ডু নিয়ে খুব খুশি। ও মেলায় গেলে না খালি হাওয়াই লাড্ডু নিবে, জানো, ও খুব ভালোবাসে হাওয়াই লাড্ডু খেতে। তারপরে দেখো চশমার দোকান, যাবতীয় দোকান। আর আমি এদিকে চলে এসেছি একটা দোকানে, যে একটা হাত নিচ্ছি, আর বলছি যে আমাকে ধারওয়ালা হাতটা দাও। তারপরে হচ্ছে বলছি যে আমার কাছে ধারওয়ালা হাত নেই, কারণ এইটা না বেশি ধারওয়ালা নিতে, যদি পিঠটির যদি চুলকাই মানে লাগে না অতটা, বুঝেছো। তো তার জন্য বলছিলাম একটু ধারওয়ালা দাও, তো ধারওয়ালা বলছে আমার কাছে নেই। তারপরে কি করব, লাস্টে ওটাই নিলাম, বাধ্য হয়ে আমাকে নিতে হলো। তারপরে হচ্ছে বললো যে হচ্ছে এটা 30 টাকা। তারপরে আমি নিয়েছি। তারপরে হচ্ছে তোমার, তো দেখো আমরা এখন বাড়ির পথে রওনা হব। তো সেই সময় ওর পাপা বলে চলো কিছুই একটা খেয়ে নিই। এই দেখো আইসক্রিমের দোকানে চলে দিচ্ছি, মেয়েও খাচ্ছি, মেয়েকে ওর পাপা খাইয়ে দিচ্ছে, আর আমি এই দেখো খাচ্ছি। এতটাই গরম লাগছিলো, তারপর আমি বললাম যে একটা আইসক্রিম নিয়ে আসো, প্রচণ্ড গরম। আর মেলায় গিয়ে না মনে হচ্ছিলো আরও সিদ্ধ হয়ে গিয়েছিলাম, পুরো আলু সিদ্ধ হয়ে গিয়েছিলাম। আর এইদিকে আমি দেখো খাচ্ছি, মেয়ে খাচ্ছে ওর বাবার কাছ থেকে। তো চলো তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করে দেখো না,
সবাই ফুল ওয়াচ করে দেখো। কেমন লাগলো ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবার এই দেখো হচ্ছে মেয়ের আইসক্রিমটা লাস্ট ওর পাপাকেই খেতে হলো। মেয়ে একবার কি দুবার খেয়েছে, তারপর বলছে পাপা অনেক ঠান্ডা, আমি খাবো না। আমার মেয়ে এরকম একটা মানে ওর হচ্ছে চোখের খিদে যাকে বলে ওরকম একটা জিনিস পছন্দ করে নেবে, কিন্তু না কোনো জিনিস জানো তো মানে ঠিক মতো মানে শেষ না করে খাবে না, মানে শেষ ওটাকে কি করবে, ওটাকে প্রথমে তারপরে এই দেখো আমরা এখন বাড়ির পথে রওনা হচ্ছি, ওই ফেলে দেবে। তাই লাস্টে একটু শেষের দিকে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এই দেখো এইদিকে খাবারের দোকান, তো ওর পাপা বলছে চলো কিছু খেয়ে নাও, তো এখন তো বাড়িতে যাবোই। আমি বলছি যে না, মার্কেট থেকে কিছু খেয়ে নেবো, এখন চলো বাড়ি। তারপরে এই দেখো মেলা থেকে বেরিয়ে আমি টোটো ধরে নিয়েছি। তো মেলার থেকে যখন বেরোবো তখন আর আমি ব্লগটা চালাতে পারিনি, কারণ ওই জায়গায় একটু অন্ধকার ছিল। টোটো তুলতেই ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো আমি যাচ্ছি। তারপর দেখো টোটোর থেকে নেমে সোজা আমরা বাড়িতে পৌঁছে গেলাম। তারপর এই যে দেখো আমি কি এনেছি বাড়ি মানে মার্কেট থেকে। তো দেখো এই যে আমি একটা হাত নিয়ে এসেছি, আর হচ্ছে মানে ওই হাত পা চুলকোনোর জন্য, মেয়ে যখন বলে মা চুলকে দাও তার জন্য একটু চুলকোনোর জন্য। আর আমি একটা খুব সুন্দর না মানে চালনির মতো খুব সুন্দর একটা জিনিস কিনেছিলাম, তো ওটা আমি ভুল করে কি করেছি রেখে চলে এসেছি, মানে ফেলে চলে এসেছি, আমার মনে ছিল না। মেয়ে একটা বাবলস নিয়েছিল, আমি একটা ছোবা নিয়েছিলাম, আর মেয়ে একটা হাওয়াই লাড্ডু নিয়েছিল, আর আমি একটা বাটি আর চামচ নিয়ে এসেছি। তো ওটা মেয়ে ওই ঘরে নিয়ে গিয়েছে, তো আর দেখাতে পারেনি। তো আর কিছু না বন্ধুরা। তো আজকে আমার ব্লগটা এটুকুই। যদি ভালো লেগে থাকে ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো আবার আসছি নিউ কোনো ব্লগ নিয়ে। তো চলো বন্ধু, এখন তাহলে টাটা। সবাই তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, এটুকুই চাই। তো চলো এখন টাটা।